ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই ভিডিওতে আমরা কিন্তু একটা ফাটাফাটি ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে আপনারা কিন্তু থাম্বনেলে দেখেছেন যে 2025-এ আমাদের যে বাজেট আসতে চলেছে 2025-এর ফার্স্ট ফেবে, সেই বাজেটে কিন্তু ডিফেন্স সেক্টরের জন্য ব্যাপক ক্যাপেক্স এর সম্ভাবনা আছে। কেন বলছি চলুন সেটা একটু দেখে নিই। দেখুন স্যার, এই আর্টিকেলটা দেখলে দেখা যাবে যে মিনিস্ট্রি অফ ডিফেন্স ডিক্লেয়ার 2025 ইয়ার ফর রিফর্মস। তো 2025-এ বলতে পারেন ডিফেন্সকে ঢেলে সাজানোর কথা বলছে। এটা কবেকার নিউজ? একটু লেটে, 3রা জানুয়ারি 2025-এর নিউজ। দেখুন, এই আর্টিকেল দেখলে আরেকটু ভালো বোঝা যাবে যে ডিফেন্স মিনিস্ট্রি ডিক্লেয়ার করেছে কি আর্ম ফোর্সের মডার্নাইজেশন এবং অ্যাডভান্স টেকনোলজি ইউজ করার জন্য, তার পাশাপাশি মাল্টি ডোমেন ইন্টিগ্রেটেড অপারেশন অ্যান্ড গিভ আপ ইমপেটাস টু দ্য অনগোয়িং অ্যান্ড ফিউচার রিফর্মস। অর্থাৎ একদম গোদা বাংলায় যদি বলা যায় তাহলে হচ্ছে যে ডিফেন্সকে আপগ্রেডেশনের কথা বলছে। দেখুন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ হলো, ইউক্রেনের ডিফেন্সের দিক দিয়ে রাশিয়ার থেকে অনেকটা খাটো বলতে পারেন বা সক্ষম নয় বলতে পারেন, যেখানে রাশিয়ার ডিফেন্সের দিক দিয়ে ব্যাপক ডেভেলপমেন্ট কান্ট্রি, ইউক্রেন কিচ্ছু না। তো ইউক্রেনকে রাশিয়ার সাথে যুদ্ধ করছে, এখনও চলছে যুদ্ধটা, কিন্তু এই যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনকে কী করতে হয়েছে? বিভিন্ন দেশের ওপর দয়া দাক্ষিণের ওপর তাকিয়ে থাকতে হয়েছিল। কখন আমেরিকা ইকুইপমেন্ট পাঠাবে, কখন ইউকে পাঠাবে, জার্মানি পাঠাবে, অর্থাৎ বিদেশি প্লেয়ারদের ওপর তাদেরকে ডিপেন্ড হয়ে থাকতে হয়েছিল। তা আমাদের ভারতকেও কিন্তু বলতে পারেন নিজেদের দেশের ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি থাকা সত্ত্বেও বিভিন্ন দেশের ওপর ডিপেন্ডেন্সি রাখতে হয়েছিল ভারতকেও, বা রেখেছিল। তো সেখান থেকে গভর্নমেন্ট শিক্ষা নিয়ে আত্মনির্ভরের কথা বলছে, মেক ইন ইন্ডিয়ার কথা বলছে। তার জন্যই কিন্তু আমরা দেখতে পেরেছি যে ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো তারপরে খুব ভালো মুভমেন্ট দেখিয়েছে। কারণ কারণ ম্যাক্সিমাম অর্ডার সব আমাদের দেশের কোম্পানিগুলোকে দেওয়া হচ্ছে এবং বিদেশি প্লেয়ারদের সাথে কোলাবোরেশনে আমাদের দেশের কোম্পানিগুলো সেগুলো ম্যানুফ্যাকচারিং করছে। তো এটাকে আরও ডেভেলপমেন্ট দরকার। আর গভর্নমেন্ট কি বলছে? যে ইম্পোর্ট কমিয়ে এক্সপোর্টের ওপর জোর দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অবশ্যই সেগুলোকে আরও ডেভেলপমেন্ট করতে হবে। তো শোনা যাচ্ছে 2025-এ কিন্তু ডিফেন্সকে আরও মজবুত করার জন্য ব্যাপক একটা ক্যাপেক্স আসতে চলেছে। শোনা যাচ্ছে ডিফেন্সের মডার্নাইজেশনের জন্য কি বলছে? যে প্রমোটিং করা হবে প্রাইভেট প্লেয়ার এবং এমএসএমই সেগমেন্টের কোম্পানিগুলোকেও। স্যার, বর্তমানে আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কে? চায়না। পাকিস্তান এখন কিন্তু ধারে কাছে নেই। তো চায়না হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। তো সেখানে যদি আমরা ডিফেন্স বাজেট দেখি না, দেখলে দেখা যাবে, দেখুন কত ডিফেন্স বাজেট 2024-এর ডেটা অনুযায়ী কিন্তু আমরা বলছি $231.36 বিলিয়ন। আর আমাদের ডিফেন্স বাজেট দেখুন, দেখলে দেখা যাবে অনলি ফর $75 বিলিয়ন। তো স্যার কোথায় 75 আর কোথায় 231? প্রায় 3 গুণের বেশি হচ্ছে চায়নার ডিফেন্স বাজেট। তো চায়নাকে যদি ডিফেন্ড করতে হয় তাহলে আমাদেরকে কিন্তু বাজেট বাড়াতে হবে। তো এবার যা শোনা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু ডিফেন্স বাজেটে ব্যাপক একটা ক্যাপেক্সের সম্ভাবনা রয়েছে। তো কোন কোন কোম্পানিগুলো রাডারে রাখবো চলুন সেটা একটু দেখে নিই। ফার্স্ট যে কোম্পানি, সেই কোম্পানিটা হচ্ছে ভারত ইলেকট্রনিক। ডিফেন্স সেগমেন্টের বেস্ট কোম্পানি বলতে পারেন। যেখানে কোম্পানিটা আজকের দিনও দেখলে দেখা যাবে 1.5% মতন ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। মার্কেট ক্যাপ 2 লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ। তো কোম্পানিটা আমরা যদি 52 খাই দেখলে দেখা যাবে কত 340 হাই মেরেছিল, সেখান থেকে কোম্পানিটা 286-তে চলছে। বাজেটের আর বেশি দিন বাকি নেই, আজকে 7 তারিখ, আর বলতে পারেন 23-24 দিন বাকি রয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটা হাই থেকে অনেকটা নিচে চলছে, আন্ডার ভ্যালু চলছে। এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বা পজিশনাল ট্রেডিংয়ের জন্য কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। বেস্ট কোম্পানি। যেখানে আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখলে দেখা যাবে, দেখুন 1 বছরে 55%। আমরা যদি কোম্পানিটার 5 বছরের রিটার্ন দেখলে দেখা যাবে 783%। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন 1,30,000% রিটার্ন দিয়েছে 1999 সাল থেকে।
ডিফেন্স সেগমেন্টের আরেকটা কোম্পানি বিডিএল, ভারত ডাইনামিক। কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 4.5% একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটা মিসাইল সিস্টেম নিয়ে কাজ করে। আমরা যদি 1 বছর রিটার্ন দেখি, দেখলে দেখাবে কোম্পানিটা 37% রিটার্ন দিচ্ছে। এই কোম্পানিটাও হাই মেরেছে 1794, সেখান থেকে কিন্তু অনেকটা নিচে চলছে। কত চলছে? 1182-তে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখাবে 693% রিটার্ন দিয়েছে। রিটার্ন দেওয়ার পেছনে কারণ কিন্তু গভর্নমেন্টের পলিসি, মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভর হওয়ার যে সংকল্প, সেই সংকল্প। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটা কিন্তু মিসাইল সিস্টেম নিয়ে কাজ করে। এইচএল, হিন্দুস্তান অ্যারোটেক লিমিটেড। এই কোম্পানিটা ভারতবর্ষের একমাত্র কোম্পানি যে কোম্পানিটা ফাইটার এয়ারক্রাফট, ফাইটার হেলিকপ্টার, তার সাথে এরোস্পেস বলুন, ড্রোন সেগমেন্টে বলুন, এক্সপোজার রাখে। আজকের দিনে এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে কিন্তু এই কোম্পানিটা 1.5% মতন ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটার বিজনেস কিন্তু মোনোপলি বিজনেস। এই কোম্পানিটা মার্কেট ক্যাপ অ্যাপ্রক্সিমেট 3 লাখ কারোর। তো এই কোম্পানিটাও হাই থেকে, দেখুন হাই কত মেরেছে? 5,674। সেখান থেকে কোম্পানিটা 4,163-তে ট্রেড করছে। রিসেন্টলি আমরা যদি দেখি, তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা 9% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 6 মাসে রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 6 মাসে 25% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। কিন্তু আমরা যদি 1 বছরে দেখি, সিনারিটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন 38% রিটার্ন দিয়েছে, যেখানে 5 বছরে দেখলে দেখা যাবে 1,030% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটা ভবিষ্যতে কিন্তু এখান থেকেও ভালো রিটার্ন দিতে পারে। কেন বলছি? কারণ এই কোম্পানিটার খারাপ সময় শেষ, যেখানে জেনারেল ইলেকট্রিকের থেকে কিন্তু মার্চ এপ্রিল থেকেই ইঞ্জিন প্রোভাইড করা শুরু হবে। তার পাশাপাশি আমাদের ডিআরডিও কাভেরি ইঞ্জিন নিয়ে কাজ করছে, যেখানে গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেছে এবং এই কোম্পানিটা এখন টেস্টিং পিরিয়ডে রয়েছে। এই ইঞ্জিনটা এখন টেস্টিং পিরিয়ডে রয়েছে, রাশিয়ায় টেস্ট হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পুরোপুরি যদি টেস্ট কমপ্লিট হয়ে যায় এবং এটা যদি অ্যাপ্রুভাল পেয়ে যায়, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের যে ডিপেন্ডেন্সি বিদেশি প্লেয়ারদের ওপরে বা বিদেশি কোম্পানিগুলোর ওপরে ইঞ্জিনের ক্ষেত্রে, সেই ডিপেন্ডেন্সি কিন্তু শেষ হয়ে যাবে। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ, যেখানে এইচএল হাত শক্ত হবে বলতে পারেন। তো এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে, যেখানে গভর্নমেন্ট 2025-এর বাজেটে ব্যাপক ক্যাপেক্সের কথাও বলছে। তার পাশাপাশি মাঝগাঁও ডকসি বিল্ডার্স লিমিটেড। তো এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 2%-এর ওপরে একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটা 2930 হাই মেরেছিল, সেখান থেকে কোম্পানিটা 2175-এ চলছে। তো এই কোম্পানিটাও নিচে আসার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে প্রফিট বুকিং। আমরা যদি রিটার্ন দেখি, দেখলে দেখাবে, দেখুন 1 বছরে 95% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখাবে 2488% রিটার্ন দিয়েছে। কোম্পানিটি হাই থেকে নিচে এসছে, আসার পিছনে ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই, কারণ Q2 এর রেজাল্ট যথেষ্ট ভালো করেছে। নিচে আসার পিছনে কারণ 5 বছরে ব্যাপক আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং একটা প্রফিট বুকিং বলতে পারেন। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটার এক্সপোজার কিন্তু নেভিতে রয়েছে। এই কোম্পানিটা সাবমেরিন তৈরি করে, তার পাশাপাশি ভেসেলসও কোম্পানিটা কিন্তু ম্যানুফ্যাকচারিং করে। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স লিমিটেড, এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। আজকের দিনে দেখলে দেখাবে এই কোম্পানিটা 3% মতন ভালো মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটারও কিন্তু ডিরেক্ট এক্সপোজার রাখে কোথায়? নেভিতে। যদি রিটার্ন দেখি, দেখলে দেখাবে, দেখুন কোম্পানিটা 1 বছরে 82% রিটার্ন দিয়েছে, হাই থেকে অনেকটা নিচে চলছে। হাই কত মেরেছিল? 2833, সেখান থেকে কোম্পানিটা 1582-তে চলছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে, দেখুন 688% রিটার্ন দিয়েছে। রিটার্ন দেওয়ার পিছনে কারণ গভর্নমেন্টের মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের সংকল্প। কোচিন শিপইয়ার্ড, তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটা ভেসেলসের সাথে সাথে কিন্তু এয়ারক্রাফট ক্যারিয়ার প্রোভাইড করে। সেকেন্ড যে এয়ারক্রাফট ক্যারিয়ার আমাদের ইন্ডিয়ান ডিফেন্সের কাছে রয়েছে, এই কোম্পানিটা কিন্তু ম্যানুফ্যাকচারিং করেছিল। আরেকটা এয়ারক্রাফট ক্যারিয়ারের কথা শোনা যাচ্ছে, যদি এবার সেই খোলাসাটা হয়ে যায়, তাহলে এই কোম্পানিটা কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। আমরা যদি দেখলে দেখাবে, দেখুন 1 বছরে 132% রিটার্ন দিয়েছে, যেখানে কোম্পানিটা হাই থেকে 2979 হাই মেরেছিল, সেখান থেকে 1505-এ চলছে। তো এতটা নিচে আসার পরেও রিটার্নের দিক দিয়ে দেখলে দেখাবে কোম্পানিটা 132% রিটার্ন দিয়েছে। আমরা 5 বছরে দেখলে দেখা যাবে 653% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটাও নেভির হাতকে শক্ত করে। প্রাইভেট প্লেয়ারদের মধ্যে জেন টেকনোলজি,
এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটা ড্রোন সেগমেন্টে ব্যাপক এক্সপোজার রাখে, ড্রোন তৈরি করে এবং অ্যান্টি ড্রোন সেগমেন্টেও কিন্তু এই কোম্পানিটা কাজ করছে। আমরা যদি রিটার্ন দেখলে দেখা যাবে, দেখুন এই কোম্পানিটা 1 বছরে 226% রিটার্ন দিয়েছে। রিটার্ন দেওয়ার পেছনে কারণ কি? কারণ কিন্তু এই কোম্পানিটার কাজ, যেখানে গভর্নমেন্ট এখন ড্রোনের ওপর জোর দিয়েছে। কারণ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের যে যুদ্ধ দেখছি না, তাতে দেখছি কিন্তু ড্রোন একটা, বলতে পারেন, যুদ্ধের ক্ষেত্রে অন্যতম হাতিয়ার। তো এই কোম্পানিটা কিন্তু সেই সেগমেন্টে কাজ করে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে আমরা যদি 5 বছর রিটার্ন দেখি এই কোম্পানিটার, দেখলে দেখাবে, দেখুন 5 বছরে 4000% রিটার্ন দিয়েছে, অর্থাৎ 5 বছরে 40 গুণ রিটার্ন এই কোম্পানিটা বানিয়ে দিয়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন স্যার। তার পাশাপাশি লার্সেন অ্যান্ড টুব্রো, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটা একটা কংগ্লোমেরেট কোম্পানি এবং বিভিন্ন সেগমেন্টে এই কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তার পাশাপাশি ডিফেন্সেও কিন্তু এই কোম্পানিটার বড়সড় এক্সপোজার রয়েছে। এলএনটি, দেখুন, ওয়েপেন লঞ্চ সিস্টেম নিয়ে কাজ করে, যেখানে রকেট বলুন, মিসাইল বলুন, এই সেগমেন্টে কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে লঞ্চিং সিস্টেমে। রাডার সিস্টেম নিয়ে এলএনটিও কিন্তু কাজ করে। তার পাশাপাশি আর্মরয়েড সিস্টেম নিয়েও কিন্তু কোম্পানিটা কাজ করে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে, দেখুন, এরোস্পেস সেগমেন্টও কোম্পানিটার এক্সপোজার রয়েছে। নেভি সেগমেন্টেও কিন্তু কোম্পানিটা এক্সপোজার রয়েছে, কারণ কোম্পানিটা ভেসেলস তৈরি করে। মিসাইল সাব সিস্টেম নিয়েও কিন্তু কোম্পানিটা কাজ করে। তো ডিফেন্স সেগমেন্টে কিন্তু এই কোম্পানিটার ব্যাপক এক্সপোজার রয়েছে। তো স্যার, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ব্যাপক একটা ক্যাপেক্সের সম্ভাবনা দেখা যাচ্ছে, বিভিন্ন মহল থেকে উঠে আসছে, ইভেন আমাদের যে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংয়ের কাছ থেকেও উঠে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ক্যাপেক্স করলে এই কোম্পানিগুলো কিন্তু ভালো লাভবান হতে পারে এবং এই কোম্পানিগুলোর মধ্যে ভালো মুভমেন্ট দেখা যেতে পারে। কোম্পানিগুলো হাই থেকে অনেকটা নিচে রয়েছে। তো কোন কোন সেগমেন্টে কোন কোন কোম্পানি কাজ করে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। এবার কোন কোম্পানি বাই করবেন কি করবেন না, পুরোপুরি আপনার ডিসিশন। আপনি নিজে অ্যানালাইসিস করবেন, তারপরে গিয়ে বাই করবেন। এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন আসছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।